Dear students, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bilal Hussain. Today we want to discuss one voices. এর আগে তোমাদের ভয়েসের সম্পর্কে রুট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম আমরা আলোচনা করব কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় এবং কিভাবে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়। হাউ টু চেঞ্জ by use use tense is in passive voice মানে ভয়েসে কিভাবে টেন্স ব্যবহার করে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যেমন এক নম্বরে তোমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে যে হয়তো আমরা 6 এবং 7 এ উভয় জায়গায় 12টা টেন্স নিয়ে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা টেন্সকে 4টি করে উপভাগে ভাগ করা হয়, সেই 4টা করে মোট 12টা 12 প্রকার টেন্স আমরা আলোচনা করেছিলাম, ঠিক না? তোমরা আরো একটু টেন্স সম্পর্কে জেনে নিবা, কারণ টেন্স না জানলে ভয়েস চেঞ্জ করা, ন্যারেশন করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য তোমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে প্রত্যেকটা টেন্সের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। মোট প্রত্যেকটা টেন্স কিন্তু 4 ভাগে ভাগ করে, তার 3টার ভয়েস চেঞ্জ হয়। যেহেতু সেটা আমরা আলোচনা করি। এক নম্বর দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, বুঝাবে। তার কিন্তু বেসিক করার সময় একটা এম ইজ আর বসাতে হবে, থাকবে তো। টেন্সের বেলায় মানে সেন্টেন্সে একটি ভয়েসের যে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এভাবে যদি থাকে যে কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে মনে করবা তোমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তখন তোমরা এই কি করবা, ভয়েসের বসানোর সময় এম ইজ আর তোমাদের বসাতে হবে যে 2 নম্বর নিয়মটা ছিল। সেই নিয়ম কি ছিল? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা, অর্থাৎ প্রত্যেকটা ভয়েস চেঞ্জে পেসিভ ভয়েসে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে দেখো 2 নম্বরে দেখো কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি থাকে? এম ইজ আর দেওয়া থাকে, এম ইজ আর দেওয়া থাকে, বুঝছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, তোমাদের এম ইজ আর বসাতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর দেওয়া থাকবে তোমাদের। কি আমরা এই সম্পর্কে আরেকটু আলোচনা করি বিস্তারিত উদাহরণ দিয়ে সহকারে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা উদাহরণ দিই। He does the sum, অর্থাৎ সে অঙ্কটি করে। দেখো এখানে সাবজেক্ট আছে, এই ভার্ব আছে, এই অবজেক্ট আছে, কিন্তু এখানে কোনো অবজেক্টের ভার্ব নেই। তাহলে কোন টেন্স? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তার কি বসবে? এম ইজ আর বসাতে হবে। এক নম্বর নিয়ম হলো অবজেক্ট সাবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট সাবজেক্ট হবে দি সাম। তারপর এখানে কি অক্সিলারি ভার্ব বলছিলাম এম ইজ আর একটা বসাতে হবে। তো দি সাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসাতে হবে? একটা ইজ বসাতে হবে।
এগুলো 2 নম্বর নিয়ম টেন্স সংযোগ দিলে ভার্ব বসবে 3 নম্বর মেইন ভার্বের পিপি ফর্ম কি হবে ডাজ আছে এই যে মেইন ভার্বের ডু এর পিপি ফর্ম কি হয় ডান সাম ইজ ডান তার 4 নম্বর নিয়ম হবে কি একটা প্রিপজিশন বসবে সেটা কি বলবে বাই বলবে তো দিস সাম ইজ ডান বাই তারপর আমরা কি এই সাবজেক্ট আছে সাবজেক্ট অর্থ হবে হি কি হবে হি এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমার কিভাবে ভয়েস ইউজ করে এবার দেখো 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে am is are আমাদের আগে কি বসাতে হবে বিং বসাতে হবে কি বসাতে হবে বিং বসাতে হবে আমরা কিন্তু ভয়েসের নিয়ম আগে বুঝিয়েছি যারা দেখো না তার আগের ক্লাসটা দেখে নিবাম তারপর আমরা কিন্তু তার পরের আলোচনা করতেছি অর্থাৎ ওগুলোর সম্পর্কে আবার রোজ আলোচনা করা সম্ভব না তাহলে যদি এটা একটা উদাহরণ দাও যদি এটাকে দেই কি হবে হি ইজ ডুইং the sun দেখো এখানে কিছু অক্সিলারি ভার্ব ছিল না ছিল প্রথমটায় এখন আছে এখানে কি হবে এখানে আগের মতো the sun হবে the sun টেন্স হলো অক্সিলারি ভার্ব কে বি ইজ আছে বা বিং বসাতে হবে কি বসাতে হবে বি তারপরে মেইন ভার্বের ভিতরে কি হয় ডান তারপরে বলবে বাই হি ওই দেখো নিয়ম সব একই শুধু একটা কি বলতো একটা বিং বসলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে কি থাকে হ্যাভ অথবা হ্যাজ কি থাকে হ্যাভ বা হ্যাজ আমাদের মনে হবে কি বিন কি হবে হি পরে হ্যাজ বসে হি হ্যাজ ডান দা সাম এখানে কি হবে কি হলো দি সাম হ্যাঁ তো থাকবি কি বলবে বিন বলবে দেখো হ্যাভ থাকবে এটা বিন যোগ হবে তার মধ্যে হি বা দি সাম লিখলাম দি আচ্ছা একটু ভুল হয়েছে সরি দি সাম লিখি নাই দি সাম হ্যাজ বিন ভিতরে কি হবে ডান তারপরে বাই হি ঠিক আছে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ এবং রুল এবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না তো ওটা ভয়েস করব না দেখা গেছে অনেক বইতে তৈরি বিভিন্ন জায়গায় করা আছে কিন্তু আসলে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না তা আমরা সেই নিয়ে করাবো না আমরা এবার যাব কি পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে পাস্ট ইনডিফিনিট পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো অক্সিলারি ভার্ব থাকে না কি বসাতে হবে তাহলে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে কি বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে
এবার ইজি দেখো কি হবে, হি did the sum, he did the sum, do এর past tense কি হয় did, তাহলে ভয়েসে কি হবে the sum, the sum এর পর সিঙ্গুলারে was বসে, প্লুরাল থাকে where, the sum was done by him, ঠিক আছে। এইগুলো পাঁচ ইউনিটের, এটা হবে আসলে 3 নাম্বার না 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার, কি হবে past কন্টিনিউয়াস না, past কন্টিনিউয়াস টেন্সে কি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে was অথবা were, was অথবা were দেওয়া থাকে, তার কি বসাতে হবে being, না যদি being দেওয়া বসাতে হবে। এবার উদাহরণ দেখো, কি হবে he was doing the sum, কি গেল এই যে he was doing the sum, তাহলে আমাদের কি হবে অবজেক্ট সাবজেক্ট হলো the sum, the sum এর পর অক্সিলারি ভার্ব কি বসে was বসে, এরপরে being বসাতে হবে না, being done by him, ঠিক আছে। দেখো প্রত্যেকটা উদাহরণ সুন্দরভাবে তোমরা দেখবা, তাহলে কিন্তু বসের সব আমি একই একই উদাহরণ দিতেছি একটা, ঠিক আছে। এরভাবে ভালো ফলো করবা। এবার আসো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে কি হ্যাড, কি বসাতে হবে বিং, বুঝাবে অর্থাৎ যেখানে দেখো তোর প্লাস, এর অর্থ কি তার আগে তো দেওয়া থাকবে আর এটু তো এটা তো থাকবেই, এটা বসাতে হবে, ঠিক না। তাহলে দেখো ইজি দেখো হি হ্যাড, যদিও পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ থাকে কিন্তু ওগুলোর ভয়েসে সহজে হয় না, আমরা একটা টেন্সের মাধ্যমেই বুঝাই, হি হ্যাড ডান দ্য সাম। তোমাদের একটা কথা কিছু বোঝানো হয় না, সেটা হলো বলা হয়নি, সেটা হলো যে তোমাদের যত পারফেক্ট টেন্স আছে সমস্ত পারফেক্ট টেন্সে কিন্তু এই ভার্বের পিপি ফর্ম করাই থাকে, হ্যাঁ। এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পিপি ফর্ম ছিল ডান, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু পিপি ফর্ম করা আছে ডান, তাহলে কি হবে দি সাম হ্যাড, তো উভয় সেন্টেন্সই সাবজেক্ট পরে বসতে পারে, দি সাম হ্যাড ডান বাই হিম। এগুলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি ভয়েসেস হয় না। মনে থাকবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসেস হয় না, তাই আমরা এখন যাব ফিউচার টেন্স, ঠিক না। এখন আমরা আলোচনা করব ফিউচার টেন্স। আসলে ফিউচার টেন্সে কিন্তু ওভাবেই নিয়ম করলেই চলে, যে 6 নম্বরে
ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, তবে মনে রাখবা ফিউচার ইনডেফিনিট টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া থাকে শ্যাল অথবা উইল দেওয়া থাকে, একটা বি বসাতে হবে। কি বসাতে হবে? বি বসাতে হবে। ঠিক আছে? কি হবে? হি উইল ডু দা সাম। কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট। আমাদের অবজেক্ট হলো কি? দিস সাম। তার সামের পরে কি বসে? উইল বসে। অর্থাৎ বর্তমানে আধুনিক নিয়মে সমস্ত পার্সনের পরে শ্যালের পরিবর্তে উইল বসানো যায়। যে সাম উইল কি বলবে? বি বসে। বি ডান বাই হিম। ঠিক আছে? এই গেল আমাদের ফিউচার নাম ইনডিফিনিট টেন্সে। এবার দেখো 7 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস। এই গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তোমার অক্সিলারি ভার্ব দেওয়া থাকে কি? শ্যাল বি অথবা উইল বি। কি দেওয়া থাকে? উইল বি। তাই বলছিলাম যতগুলা কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া থাকে আর একটা বিং বসাতে হয়। কি বসাতে হয়? একটা বিং বসাতে। তাহলে দেখো হি উইল বি ডুইং the sum. He will be doing the sum. এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে কি হবে? অবজেক্ট হলো কি? the sum. the sum will be তো দেওয়া থাকবে। কি বসাতে হবে? বিং বসাতে হবে। হ্যাঁ, বিং। The sum will be being done. তার কি বলবে? by him। না, এই প্রত্যেকটা সেম শুধু দুই একটা অক্সিলারি ভার্বেরই পরিবর্তন। এবার আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট না ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা আলোচনা করব কি? ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট না, ফিউচার পারফেক্ট টেন্সে তোমার অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। কি দেওয়া থাকে? শ্যাল হ্যাভ অথবা কি? will have। না, আমাদের কি যোগ করতে হবে? ওই যে বলছিলাম যতগুলা পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটাই কিন্তু অক্সিলারি ভার্ব বিং যোগ হয়েছে। না, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে যা দেওয়া থাকবে তোমাদের অক্সিলারি ভার্ব তারপরে বিং যোগ হবে। তো যা কি থাকলো? উদাহরণ he will have। পূর্বে বলেছিলাম যে পারফেক্ট টেন্সে সর্বদা ভার্বের পিবি ফর্ম দেওয়া থাকে। সেখানে এখানে ডান দেওয়াই থাকবে। না, ডান দা সান। কি হবে? the sum will have। will have দেওয়া আছে বিং
বলবে না বি এটা ডান দেওয়াই আছে বিদিন করা ডান বাই আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হয় না এটা কি হলো তাহলে এখানে অবজেক্ট সাবজেক্ট হলো দিস সাম তারপরে অক্সিলারি দেওয়া আছে উইল আর বসাতে হবে কি বিন প্রতিটা যোগ করতে হবে না তাহলে কি হবে মেইন ভার্বের প্রিন্ট ভার্ব তারপরে বলবে প্রিপজিশন তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে এই তোমাদের অ্যাকটিভ থেকে প্যাসিভ করার টেন্স অনুযায়ী রুল এবং কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় এবং তোমাদের কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো এরপরে আমরা আলোচনা করব কিভাবে সাবজেক্টকে আলোচনা অবজেক্ট করতে হয় এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং বিস্তারিত একটু আলোচনা করব তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে দ্যাটস ফর অল দ্য বেস্ট